যাদের পাহাড় পছন্দ তারা গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, এমনকি শীতকালেও পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর কয়েকদিনের অপেক্ষা, মায়ের মর্তে আসার সময় প্রায় হয়ে গেছে বললেই চলে। আর এই মরশুমে পাহাড় প্রেমীদের জন্য রইল নতুন এক ঠিকানা। শুনবেন সেই অজানা অচেনা পাহাড়ি গন্তব্যের নাম। কালিম্পংয়ের এক ছোট্ট গ্রাম হলো বেন্দা। পাহাড় মানে সেখানে রং বেরঙের ফুলের পাহাড়। কটেজের পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছোড়া। সেই শীতল পাহাড়ি ছোড়ায় পা ডুবিয়ে রাখতে মন্দ লাগবে না আপনার। পাহাড়ের শীতল হাওয়া গায়ে মেখে অজানা পাখিদের কলতান শোনা, ভাবলেই যেন গাটা শিহরণ দিয়ে ওঠে। সোনালি রোদের ছটায় এই পুরো পাহাড়ি উপত্যকাকেও দেখায় সোনালি রঙের। মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার পর দুই পাহাড়ের চূড়ার মাঝখান দিয়ে 7 রঙা রামধনুর আভা দেখা যায়। সারাদিন পাহাড়ি অলিগলি রাস্তা ধরে ঘুরে নিয়ে সন্ধেবেলায় কটেজে ফিরে আসা, এসে কটেজের বাইরে বসে আগুন ধরিয়ে জমি আড্ডা দেয়া, হাতে গরম গরম মোমোর প্লেট নিয়ে ভূতের গল্প শোনা। সকাল হলেই হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে হাতে চায়ের কাপ নিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা উপভোগ করা। কেবল কাঞ্চনজঙ্ঘা নয়, দূরের সিকিমের পাহাড়ের সাথেও আলাপ হবে আপনার। এই পাহাড়ি উপত্যকায় ঘুরতে গিয়ে যা স্মৃতিটুকুনি আপনি সঙ্গে করে নিয়ে আসবেন, তা সারা জীবন মনের এক কোটরে রেখে দেবেন। এই ছোট্ট পাহাড়ি গ্রামের চারপাশে হয়ে থাকে নানা চাষাবাদ। ভাবছেন কিভাবে পৌঁছতে পারবেন এখানে? হাওড়া বা শিয়ালদাগামী ট্রেনে করে পৌঁছে যেতে হবে এনজিপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং ও আরও একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় বেন্দায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।